খোদার কসম দিয়ে বলতেছি, এই বাংলার মাটিতে দাঁড়ায় আওয়ামী লীগ নির্বাচন না, রাজনীতি করার যদি চিন্তা করে থাকে, আমি নিজে আমার বন্ধুর হয়ে আমার বুক পাতবো। আমার ভাইকে মাথার মধ্যে গুলি করে মারছে, একটা গুলি মারছে, একটা গুলিতেই আমার ভাই শেষ। আমার ভাইয়ের মাত্র 19 বছর বয়স ছিল। কি দিন দুনিয়ার কিছুই তো চিনে নাই এখনো। ও কি অন্যায় করছিল যোকে মেরে ফেলে? এই যে পুলিশগুলো খুন করছে, এদের শাস্তি বদলি হইতে পারে না, কিংবা শুধুমাত্র বরখাস্ত হইতে পারে না। এদের বিচার চাই, আমরা বিচার আনতে হবে এদের। প্রত্যেকটা খুনিকে, এই কয়টা পুলিশ মারছে, এই খুনের সাথে জড়িত মনে করেন 3000 পুলিশ ছিল, 4000 পুলিশ ছিল, 5000ই ধরে নিলাম। এই 5000 পুলিশের জন্য পুরো পুলিশ জাতিকে আমরা এখন ঘৃণা করি। ট্রাফিক পুলিশরাও আমরা ঘৃণা করি। ট্রাফিক পুলিশরা দেখলে মনে হয় না জানি কত মানুষ মারছে, তার তো দোষ নাই, এটা তো আমিও বুঝি। কিন্তু ওই যে আমার ভাই মারছে, আমার তো কষ্ট, আমার তো পুলিশের পোশাক দেখে ঘৃণা জমে গেছে। কিন্তু এই যে 4-5 পুলিশ ধরে নিলাম, 5000, এই 5000 পুলিশ কার কি লাগে যে বিচার করতে পারতেছে না এখন পর্যন্ত? প্রত্যেকটা পুলিশকে বিচারের আওতায় ধরে ধরে আনতে হবে, ধরে আনতে হবে প্রত্যেকটা পুলিশকে। তাদের এত সাহস কে দিল, এত সাহস কে দিল যে দিনে দুপুরে মানুষের গায়ে অকপটে গুলি চালাইছে? কিসের জন্য? আমার ভাইকে মাথার মধ্যে গুলি করে মারছে, একটা গুলি মারছে, একটা গুলিতেই আমার ভাই শেষ। আমার ভাইয়ের মাত্র 19 বছর বয়স ছিল। কি দিন দুনিয়ার কিছুই তো চিনে নাই এখনো। ও কি অন্যায় করছিল যোকে মেরে ফেললো? আমার সবার কাছে প্রশ্ন, কি অন্যায় করছে? শুধু আমার ভাই না, সবার ভাইয়ের কথা আমি বলবো। আপনারা এখন যেটা আপনাদের যেটা চাওয়া, সেটা হলো যে আগে যারা শহীদ হয়েছে 2024-এ যারা শহীদ হয়েছে, শহীদদের বিচার, তারপর নির্বাচন, শহীদদের বিচার করতে হবে। আমাদের উপদেষ্টারা বিচার না করলে না, আর এই বিচার কেউ করবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার না করলে কেউ বিচার করতে পারবে না। কারণ এই উপদেষ্টারা, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আমাদের চুজ করে দেওয়া সরকার, ওনারা আমাদের প্রতিনিধি। ওনারা যদি বিচার না করে তাহলে কেউ করতে পারবে না। ওনারা একমাত্র আমাদেরকে ওন করে, আমাদেরকে ফিল করে। ওনাদের কাছে আমাদের দাবি, ভাই আগে বিচার করেন, আমাদের কিছু লাগবে না, টাকা পয়সা সম্পদ কিচ্ছু লাগবে না, আমাদেরকে বিচার করে দেন। আমাদের আর কিছু চাই না। এই যে আমাদের ভাইগুলো মারা গেল, এতে বিচারটা কি করবে? খুনি দিনে দুপুরে ঘুরতেছে রাস্তায়, এটা তো আমরা মাইনে নিতে পারবো না। এটা আমার সাথে হচ্ছে শহীদ জয়ের বন্ধু আছে, ভাইয়া কি চায়? তার বন্ধুর বিচার চায়। সে তার বন্ধুকে মরে যাইতে দেখছে, তার বন্ধুকে দাফন করে আসছে। এই কষ্ট আপনি তারে কি করবেন, কিভাবে বুঝ দিবেন তাকে বলেন? প্রকাশ্যে খুন করা একটা তো খুন করা, একটা প্রকাশ্যে সবার সামনে গুলি করে মেরে ফেলা। আমি যখন আমার বন্ধুর লাশগুলা দেখেছি, মাথা থেকে অজস্র রক্ত পড়তেছে। এই রক্তের দামগুলা দেওয়া, এগুলো বাংলাদেশের কারো পক্ষে সম্ভব না। এই যে ভাইয়াও কিছুক্ষণ আগে একটা কথা বলছিল যে সিইসি নির্বাচনের জন্য কথা বলছে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নাই। আমার কথা, আওয়ামী লীগ কেমন সেটা এই ঐতিহাসিক রাজু ভাস্কর্য অন্তত জানে। আমরা সবাই লগি ভোটের আন্দোলনের কথা বলছি। আমরা একই সাথে আরেকটা জিনিস বলি, কলঙ্কিত নববর্ষ নামে বাংলাদেশে একটা দিন ছিল, যেই দিন প্রকাশ্যে যুবলীগের নেতারা এসে ওপেন রেপ করতে তার মা বোনের উপর দিয়ে কাপড় টেনে নিয়ে গেছিল। কলঙ্কিত নববর্ষে আওয়ামী লীগের নেতারা করছিল। সেই নেতারা ওপেনলি ঘুরে নোয়াখালীতে ছাত্রলীগের ছেলেরা একটা মাকে যে রেপ করছিল, সবার সামনে লাইভে এসে ফেসবুকে সেই মার অকপটে কান্না করা, বাবারা আমাকে ছেড়ে দে, তাদেরও বিচার হয় নাই। আওয়ামী শাসন থাকাকালীন একটা রেপেরও বিচার হয় নাই এই বাংলার মাটিতে। সিইসি কোন সাহসে বলে আওয়ামী লীগকে এই দেশে আবার নির্বাচনে দাঁড়াতে? আওয়ামী লীগ যদি আবার আসে, খোদার কসম 2 বছর লাগবে না, নতুন বিপ্লব এসে দাঁড়াবে, নতুন রক্ত প্রাণ দিবে। যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন বিপ্লব ছিল। নিজেদের নিকষে ছক্কাটা, বিডিআর বিদ্রোহ, নিজেদের নিকষে ছক্কাটা, বোমা হামলা, নিজেদের বানানো তন্ত্রের উপর দাঁড়িয়ে তারা এতদিন রাজনীতি করছে। এই আওয়ামী লীগ সরকার যে সংবিধান বানাইছে সেটা কোনো সংবিধান হতে পারে না। সেটা নিজেদের ঘরে বসে ছক্কাটা, লুডু খেলার ছক, সেই ছকের উপর দাঁড়িয়ে আমাদের ভাইদের হত্যা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে নাই যে জনসম্পদ বাঁচানোর জন্য দরকার পড়লে পুলিশ গুলি করেছে? স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখের কথা। আইনমন্ত্রী বলে নাই মানুষের জীবন বাঁচানোর জন্য গুলি করতে হয় একটা দুইটা? বলে নাই সে কথা? অবশ্যই বলেছে। আজকে 2000-এর বেশি প্রাণ ঝরেছে এই বাংলার মাটিতে, 2000-এর বেশি প্রাণ ঝরেছে। আওয়ামী লীগ স্বীকার করছে মাত্র 100 জনের বেশি প্রাণ ঝরেছে। 100 জনের বেশি প্রাণ, এর বেশি নাশ হয় নাই। গুম করে নাই সমন্বয়কদের, সবাইকে রাত দিনে দুপুরে রাস্তার মধ্যে এসে গুলি করে নাই, বাসার মধ্যে গুলি করে নাই। নাইমার কি দোষ ছিল? নাইমা নিজের ঘরে মারা গেছে। আওয়ামী লীগ কিসের জন্য নির্বাচনের কথা বলে? আবার কিসের জন্য সিই নির্বাচনের কথা বলে? সচিবালয়ে আগুন লাগে কেমনে? খোদার কসম দিয়ে বলতেছি, এই বাংলার মাটিতে দাঁড়ায় আওয়ামী লীগ নির্বাচন না, রাজনীতি করার যদি চিন্তা করে থাকে, আমি নিজে আমার বন্ধুর হয়ে আমার বুক পাতবো।